বতসোয়ানা রাষ্ট্রটি কোন মহাদেশে অবস্থিত? বতসোয়ানা রাষ্ট্রটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। কত সালে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল? বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 1789 সালে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের নাম কি? সারা কুক হচ্ছে বাংলাদেশে নিযুক্ত বর্তমান ব্রিটিশ হাই কমিশনারের নাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। গুম বিরোধী আন্তর্জাতিক দিবস কবে? প্রতি বছর 30 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। ফারাক্কাবাদ আনুষ্ঠানিকভাবে কবে উদ্বোধন করা হয়? 1975 সালে ফারাক্কাবাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত কিলোমিটার? 16.5 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে ফারাক্কাবাদের দূরত্ব। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী কতটি? 54টি নদী হচ্ছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী। ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে আন্তঃসীমান্ত নদীর কয়টির উপর বাঁধ নির্মাণ করেছে? 30টি নদীর উপর ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে বাঁধ নির্মাণ করেছে। বাংলাদেশ আনসার বিটিভির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? খিলগাঁও, ঢাকায় বাংলাদেশ আনসার বিটিভির প্রধান কার্যালয় অবস্থিত। বাংলাদেশ ও মিয়ানমারের অভিন্ন নদী কয়টি? বাংলাদেশ ও মিয়ানমারের অভিন্ন নদী হচ্ছে 3টি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সনদ কয়টি? 9টি সনদ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম হচ্ছে প্রফেসর নিয়াজ আহমেদ খান। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী কবে? 12ই ভাদ্র। বর্তমানে দেশে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান কয়টি? বর্তমানে দেশে 724টি ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান বা এনজিও রয়েছে। ক্রিকেট খেলাকে কোন দেশ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে? অস্ট্রেলিয়া সম্প্রতি ক্রিকেট খেলাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। আন্তর্জাতিক সংরক্ষিত অন্ধকার আকাশ স্বীকৃতি পেয়েছে কোন দ্বীপ? স্কটল্যান্ডের দ্বীপ রামে আন্তর্জাতিক সংরক্ষিত অন্ধকার আকাশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। শ্বেতপত্র প্রকাশের প্রধান হিসেবে কার নাম প্রস্তাব করা হয়েছে? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে শ্বেতপত্র প্রকাশের প্রধান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। বর্তমানে আপিল বিভাগের বিচারক সংখ্যা কত জন? বর্তমানে আপিল বিভাগে 6 জন বিচারক রয়েছেন। বাংলাদেশের সীমান্ত থেকে ডুম্বুর বাঁধের দূরত্ব কত কিলোমিটার? ডুম্বুর বাঁধের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে। কোন শহরটি হোলি সিটি নামে পরিচিত? জেরুজালেম। ফিলিস্তিনের এই শহরটিকে হোলি সিটি নামে ডাকা হয়। বর্তমানে সৌর প্যানেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন হচ্ছে বর্তমানে সৌর প্যানেল উৎপাদনের শীর্ষ দেশ। পাকিস্তান টেস্টে বাংলাদেশ কত উইকেটে জয়লাভ করে? 10 উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম নদী হচ্ছে আমাজন। বর্তমানে দেশে ঋণের পরিমাণ কত? 18,36,000 কোটি টাকা বাংলাদেশ ঋণ রয়েছে। বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্বব্যাংক 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর কার্যক্রম শুরু হয়েছিল 1946 সাল থেকে। বাংলাদেশ কত সালে বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র হয়? বাংলাদেশ 1972 সালে বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র হয়। ব্যাংকার টু দ্য পোর বইটির লেখক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ব্যাংকার টু দ্য পুয়ার বইটির লেখক। গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ কবে শেষ হবে? গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে।
কম্পিউটার মাউস কে আবিষ্কার করেন? কম্পিউটার মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঞ্জেল বার্ট। বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ কোনটি? আইভরি কোস্ট হচ্ছে বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ। প্রমথ চৌধুরী কঠিন পরাণের লোক বলতে কাদের বুঝিয়েছেন? শিক্ষার্থীদেরকে প্রমথ চৌধুরী কঠিন পরাণের লোক বুঝিয়েছেন। 2030 সালের ভিতরে বিশ্বে কত শতাংশ দুর্যোগ বৃদ্ধি পাবে? 40% দুর্যোগ বৃদ্ধি পাবে 2030 সালের ভিতরে বিশ্বে। পোখারা বিমানবন্দর কোন দেশে অবস্থিত? পোখারা বিমানবন্দরটি নেপালে অবস্থিত। অপারেশন ড্রাগন কিং কোন জাতিগোষ্ঠীর উপর চালানো হয়? অপারেশন ড্রাগন কিং রোহিঙ্গাদের উপরে চালানো হয়। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ফুমিও কিশিদা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। গুম বিরোধী আন্তর্জাতিক দিবস কবে? প্রতি বছর 30 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। ফারাক্কাবাদ আনুষ্ঠানিকভাবে কবে উদ্বোধন করা হয়? 1975 সালে ফারাক্কাবাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত কিলোমিটার? 16.5 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে ফারাক্কাবাদের দূরত্ব। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী কতটি? 54টি নদী হচ্ছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী। ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে আন্তঃসীমান্ত নদীর কয়টির উপর বাঁধ নির্মাণ করেছে? 30টি নদীর উপর ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে বাঁধ নির্মাণ করেছে। বাংলাদেশ আনসার বিটিভির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? খিলগাঁও, ঢাকায় বাংলাদেশ আনসার বিটিভির প্রধান কার্যালয় অবস্থিত। বাংলাদেশ ও মিয়ানমারের অভিন্ন নদী কয়টি? বাংলাদেশ ও মিয়ানমারের অভিন্ন নদী হচ্ছে 3টি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সনদ কয়টি? 9টি সনদ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম হচ্ছে প্রফেসর নিয়াজ আহমেদ খান। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী কবে? 12ই ভাদ্র। বর্তমানে দেশে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান কয়টি? বর্তমানে দেশে 724টি ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান বা এনজিও রয়েছে। ক্রিকেট খেলাকে কোন দেশ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে? অস্ট্রেলিয়া সম্প্রতি ক্রিকেট খেলাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। আন্তর্জাতিক সংরক্ষিত অন্ধকার আকাশ স্বীকৃতি পেয়েছে কোন দ্বীপ? স্কটল্যান্ডের দ্বীপ রামে আন্তর্জাতিক সংরক্ষিত অন্ধকার আকাশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। শ্বেতপত্র প্রকাশের প্রধান হিসেবে কার নাম প্রস্তাব করা হয়েছে? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে শ্বেতপত্র প্রকাশের প্রধান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। বর্তমানে আপিল বিভাগের বিচারক সংখ্যা কত জন? বর্তমানে আপিল বিভাগে 6 জন বিচারক রয়েছেন। বাংলাদেশের সীমান্ত থেকে ডুম্বুর বাঁধের দূরত্ব কত কিলোমিটার? ডুম্বুর বাঁধের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে। কোন শহরটি হোলি সিটি নামে পরিচিত? জেরুজালেম ফিলিস্তিনের এই শহরটিকে হোলি সিটি নামে ডাকা হয়। বর্তমানে সৌর প্যানেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন হচ্ছে বর্তমানে সৌর প্যানেল উৎপাদনের শীর্ষ দেশ। পাকিস্তান টেস্টে বাংলাদেশ কত উইকেটে জয়লাভ করে? 10 উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ততম নদী হচ্ছে আমাজন। বর্তমানে দেশে ঋণের পরিমাণ কত? 18,36,000 কোটি টাকা বাংলাদেশ ঋণ রয়েছে।
বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বিশ্বব্যাংক 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর কার্যক্রম শুরু হয়েছিল 1946 সাল থেকে। বাংলাদেশ কত সালে বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র হয়? বাংলাদেশ 1972 সালে বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র হয়। ব্যাংকার টু দ্য পুর বইটির লেখক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ব্যাংকার টু দ্য পুর বইটির লেখক। গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ কবে শেষ হবে? গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেন? কম্পিউটারের মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঞ্জেল বার্ট। বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ কোনটি? আইভরি কোস্ট হচ্ছে বিশ্বের শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ। প্রমথ চৌধুরী কঠিন পরাণের লোক বলতে কাদের বুঝিয়েছেন? শিক্ষার্থীদেরকে প্রমথ চৌধুরী কঠিন পরাণের লোক বুঝিয়েছেন। 2030 সালের ভিতরে বিশ্বে কত শতাংশ দুর্যোগ বৃদ্ধি পাবে? 40% দুর্যোগ বৃদ্ধি পাবে 2030 সালের ভিতরে বিশ্বে। বাংলাদেশে বর্তমানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের নাম কি? বর্তমানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের নাম হচ্ছে প্রণয় ভার্যা। জাতিসংঘের বর্তমান মহাসচিবের মুখপাত্রের নাম কি? বর্তমান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নাম হচ্ছে স্টিফেন ডুজারিক। আধুনিক অর্থনীতির জনক কে? আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল এ স্যামুয়েলসন। বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি? বাংলাদেশের 57টি আন্তর্জাতিক নদী রয়েছে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী কতটি? 54টি বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী রয়েছে। ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে আন্তঃসীমান্ত নদীর কয়টির উপর বাঁধ নির্মাণ করেছে? 30টির উপর বাঁধ নির্মাণ করেছে ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে। দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে? শিরিন পারভীন দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কি? ওবায়দ উল্লাহ হচ্ছে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান। প্রস্তাবিত মুদ্রণ শিল্প নগরী করা হবে কোথায়? মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রস্তাবিত মুদ্রণ শিল্প নগরী গড়ে তোলা হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির নাম কি? জাপানের তোমিকো ইতিকো, যার বয়স হচ্ছে 116 বছর। সম্প্রতি কোন দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার হয়েছে? আফ্রিকার দেশ বতসোয়ানাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার হয়েছে। সম্প্রতি কোন দেশ অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে? সম্প্রতি অস্ট্রেলিয়া অভ্যন্তরীণভাবে ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে। দেশের অর্থনীতির চিত্র তুলে ধরতে কি প্রণয়ন করা হচ্ছে? দেশের অর্থনীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নেওয়া শ্বেতপত্র কমিটির আনুষ্ঠানিক নাম কি? বাংলাদেশের বিদ্যমান অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্র প্রকাশের প্রধান হিসেবে কার নাম প্রস্তাব করা হয়েছে? ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে শ্বেতপত্র প্রকাশের প্রধান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। সরকারি তথ্যমতে বন্যায় কত লাখ মানুষ পানিবন্দী রয়েছে? সরকারি তথ্যমতে বর্তমানে 36 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বাংলাদেশের সীমান্ত থেকে ডুম্বুর বাঁধের দূরত্ব কত কিলোমিটার? 120 কিলোমিটার বাংলাদেশের সীমান্ত থেকে ডুম্বুর বাঁধের দূরত্ব। বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যানের নাম কি? মোহাম্মদ রেজাউল করিম হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান। সম্প্রতি শ্রীলঙ্কা কতটি দেশের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে? 35টি দেশের জন্য সম্প্রতি শ্রীলঙ্কা ভিসা ফ্রি করে দিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? কামাল উদ্দিন আহমেদ হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান। বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি? বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম হচ্ছে ফ্রান্সের সিলাউ ভায়াডাক্ট সেতু। বর্তমানে দেশে ঋণের পরিমাণ কত? বর্তমানে দেশে ঋণের পরিমাণ হচ্ছে 18,36,000 কোটি টাকা, যা প্রয়াত বা সাবেক আওয়ামী লীগ সরকার রেখে গিয়েছে। এশিয়ার কোন দেশে প্রথম ম্যাক্সিপক্স রোগী পাওয়া যায়? পাকিস্তানে প্রথম ম্যাক্সিপক্স রোগী পাওয়া যায়। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় কথাটি কে বলেছেন? প্রমথ চৌধুরী ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় এই কথাটি বলেছেন। ডম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা ডম্বুর গেট ভারতের কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা রাজ্যে এই ডম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বা ডম্বুর গেট অবস্থিত। জাতীয় জরুরি সেবা বা পুলিশি সেবা নম্বরটি কত? 999 হচ্ছে জাতীয় জরুরি সেবা বা পুলিশি সেবা নম্বর। চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসটি থাকে। শিল্প বিপ্লব কত শতকে সংঘটিত হয়েছিল? 18 শতকে শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। প্রমথ চৌধুরী কঠিন পরাণের লোক বলতে কাদের বুঝিয়েছেন? প্রমথ চৌধুরী শিক্ষার্থীদের কঠিন পরাণের লোক বুঝিয়েছেন। বিশ্বের প্রথম এআই হাসপাতাল তৈরি করেছে কোন দেশ? বিশ্বের প্রথম এআই হাসপাতাল তৈরি করেছে চীন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।